আন্টি ধন্যবাদ, এই আমার জীবনের প্রথম বকশিস। ও আচ্ছা, এইবারে আসসালামু আলাইকুম ব্রোস। আজকে ঈদের দ্বিতীয় দিন। প্ল্যান ছিল 3টা করে বের হব, কেপিজেডের দিকে যাব বন্ধুবান্ধব সহ, কিন্তু আমার একটু অসুস্থ লাগার কারণে আমি যাই নাই। এখন 5টা 5, এখন আমার শরীরটা একটু সুস্থ লাগতেছে। তো বন্ধু জুয়েলকে মেসেজ দিলাম যে জুয়েল কতক্ষণ লাগবে আসতে, বলে যে মাত্র আসলাম, ও তুই আসি পর বাইক নিয়ে। তো আমিও বের হয়ে পড়লাম। 5টা বাজতেছে, দেখি আমার কেপিজেড পৌঁছাতে কতক্ষণ লাগে। পরের এই রোডটা খুব সুন্দর লাগে। আশেপাশে এগুলা মনে হয় ঝাউ গাছ মেবি, বাট এই গাছগুলো আসলে রোডটাকে খুব সুন্দর করে তোলে। আর তার মধ্যে ছায়া তো থাকেই। এইখানে খুবই ভালো একটা ফিল পাওয়া যায় নতুন ব্রিজের এই পরের এই রাস্তাটা, যদিও এটা বেশি বড় না। ওখানে বন্ধুরা আছে, ওরা আড্ডা দিতেছে। আর অলরেডি আমার 15 মিনিট হয়ে গেছে। আমি চেষ্টা করতেছি সেফভাবে যত তাড়াতাড়ি পৌঁছানো যায়। হ্যাঁ, ডান পাশে কোরিয়ান ইপিজেড। তো আমি এদিকে ঢুকবো। এই তো লেখা কোরিয়ান ইপিজেড। মোটামুটি অনেকেই মানুষ, সব পাঞ্জাবি পরে, অনেকজন ছবি টবি তুলতেছে। এই রোডটা খুব সুন্দর একটা রোড, হ্যাভেন একটা রোড। এই ঝাউগান গাছগুলোর কারণে খুব সুন্দর লাগতেছে রোডটা। ওদেরকে এখনও পাইলাম না এই লেকের পাশে। তো লাস্ট ইয়ার এখানে বসে আমরা আড্ডা দিছিলাম সবাই বন্ধুরা। এখন ওরা বলতেছে ওরা এটা না, আরেকটা লেকের পাশে। ও ভাই, এখানে এত পরিমাণ মানুষ, এরা এখানে কিনতেছে, এত মানুষ এখানে। তো এখন মাত্র পৌঁছাইলাম কি ভিজিটের মধ্যে। তো আমার আসলে আসতে এতক্ষণ সময় লাগে নাই, এই বান্দাদেরকে খুঁজতে আমার যতক্ষণ সময় লাগছে। আমরা তো মানে এক্সাক্ট জায়গায় লোকেশন দিলাম। আমরা লেক, আরো একটা লেক, এখানে অনেকগুলো লেক। তুমি মনে হয় প্রথমবার আসছো। তুমি মনে হয় প্রথমবার আসছো। হ্যাঁ, লাস্ট টাইম তুমি আমার ভিডিও দেখো, ইউটিউবে আমার ভিডিও দেখে দিও। এখন যে দেখে আসবো। তো এখন একটু ভালো লাগতেছে, আর এসে গেলাম। গুড গুড। একসাথে আসতে পারলাম না, মোরে তো যাও নাই, চলে আসবা। বন্ধু তোর মারি ফেলাইতেছে বন্ধু। বন্ধু তুই বন্ধু সেরা বন্ধু। তোর ভিডিওটা ছিল ঈদের ট্রিট আমার ভিউয়ার্সদের জন্য, আর এই ভাইয়া বলে মারুফের ট্রিটটা দেখেই নাই। আপনি ভাই মিস করছেন। গাড়ি পুরো জ্যাম হয়ে আছে, না চালাইতে না চালাইতে যে মানুষ। ভাই এই জায়গা থেকে ওই জায়গায় চল না, ওই জায়গাটা সুন্দর, ওই জায়গায় চল। জুয়েল পিছাই। তো জুয়েল ভাইকে নিয়ে এখন কেপিজেডে রাইড করতেছি। আমরা আরেকটা ওই সামনে লেক যেটা ফালে আছে ওইটাতে যেতেছি। ওইখানে মানুষও কম আছে, ছবিও সুন্দর হবে, রোদের সানলাইটটাও পড়তেছে। আর হেলমেটটা খুলছি কারণ এখানে কোনো গাড়ি নেই, সব মানুষ আর খালি রোড, তার কারণে হেলমেটটা খুলে রাখছি। তো জুয়েল ভাই, আমাকে ছাড়া যে আসলা কেমন লাগলো? তোমার নিয়ে আসার জন্য পরে আবার কল দিলাম চলে আসো। তো আজকে ছবি টবি তুললাম, বন্ধুরা আড্ডা দিতেছি। আর এখানের পরিবেশটা খুবই সুন্দর একটা পরিবেশ, ল্যান্ডস্কেপগুলো খুব সুন্দর। আর সংরক্ষিত এলাকা হওয়ার কারণে সৌন্দর্যটা একটু ধরে রাখতে পারছে আর কি। আর লাস্ট টাইম এখানে বসে আড্ডা দিছিলাম। এই সূর্যাস্ত হয়ে যেতেছে, বললাম না পৌঁছাতে পৌঁছাতে সূর্য ডুবে যাবে। তো এখন আমরা চলে যাইতেছি মোস্তাকের বাসে যাবো। এখান থেকে বের হয়ে পড়ছি মোস্তাকের সেই চিরচেনা রুমে আমরা এখন। হ্যাঁ, মাত্র মোস্তাকের বাসায় ঢুকলাম।
এখানে রেস্ট করবো, এখানে খাওয়া দাওয়া হবে। দেখি আয়োজনে কি আছে। গতকালকে তো জুয়েল ভাইয়ের বাসায় মারলাম, আজকে মুস্তাক ভাইয়ের বাসায়। ক্ষুধাও লাগছে, ভালো কোপ হবে একের। জুয়েল ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগছে মানে কোপ দিব যে ওরা ধুরা। দেখি আচ্ছা কেক, হ্যাঁ রোল, একটা কোপ দিব, কোপ দেওয়ার পর দেখা হবে। কারো মুখে কোনো কথা নাই, মানে মায়ের খাওয়ার টাইমে মানে মায়ের এগুলো খাওয়া দাওয়া এগুলো মাইক চলতেছে, কোপ চলতেছে কোপ। তো মাত্র আমরা হচ্ছে কোপ দেওয়া শেষ করলাম, মোটামুটি কোপ দেওয়ার পর এই হচ্ছে অবস্থা, কিছুই নাই এখনো। জুয়েল ভাই কোপ দিতেছে, কোপ চলতেছে। তো আপাতত আর কিছুই নাই, মোটামুটি সব কোপ দেওয়া শেষ। এখন কপ্তর দেখা যায় না, তুই কি বলে আসছিলি তোর বাসায় আসলে বকশিস দিবে আজকে আমাদেরকে। ওই খানা তো শেষ, বকশিস এখন যাওয়ার টাইমে গেছে। কে বন্ধু বকশিস দিবে না? আমরা দিতে হবে, আমারই তো দিলাম। তোকে কেন দিবে? আমাদেরকে দিবে। এমন ওরা বলে বকশিস ছাড়া যাবে না। না ঠিক আছে, হাতটা মুছে দিবি। আসসালামু আলাইকুম আন্টি। ধরো আন্টি ধন্যবাদ, এই আমার জীবনের প্রথম বকশিস। হ্যাঁ বেটা জীবন ও আচ্ছা, মানে এইবারে না, এই ঈদে প্রথম বকশিস। ধন্যবাদ আন্টি, আমাদেরকে আপনি এখনো বকশিস দেওয়ার মাধ্যমে সেই ঐতিহ্যটা ধরে রাখছেন। আমাদেরকে তো মানুষ বকশিস দেয়ই না, কি বলে বলে গেছি। 10 টাকা দিলো হ্যাঁ ওইটাই আন্টি, আমরা কথা হচ্ছে কোনোটা যত টাকায় দেখ বকশিসটা দেখ, এটা একটা আলাদা কি। আনন্দ। এটা দিয়ে কোনো রেস্টুরেন্ট মারা যায় না রাত্রে? আরে এগুলো কিন্তু এক করে মস্ত করে মারি দিবে। কি বল মুস্তাক, একদিন একটা রেস্টুরেন্টে যাই কালকে রাত্রে। যেহেতু ভুল করছি তোদেরকে ডাইকে এই এটা শাস্তি তো পাইতে হবে। তো আজকের ব্লগটা এই 200 টাকার সালামির সাথে শেষ করলাম। এটাই ছিল এবারের প্রথম সালামি। আজকের ব্লগটা এখানে শেষ করি, তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সাবস্ক্রাইব।